এখানে বকরম দিয়ে দিলে বড় হচ্ছে। হ্যাঁ, পুঁতি খাচ্ছিস তুই? না বন্ধু। দুদিন আগেই মাকে ফোন করে বলেছিলাম, মা আমি যেদিনকে নেক্সট ওই বাড়িতে যাব মানে বাপের বাড়িতে, তুমি কিন্তু আমার জন্য মটন কষা রান্না করতে ভুলো না। মা কিন্তু আজকে আমার জন্য অনেক বাহারি রান্না বান্না করেছে, কি জানতে ইচ্ছে হচ্ছে? তার পাশে থাকছে লিটিল গোলকে এই বছর বার্থডেতে কি সোনার গয়না উপহারে দিলাম, আর ওর পিসি সুদূর খড়গপুর থেকে টেনে নিয়ে আসলো একটা এক্সক্লুসিভ লেহেঙ্গা। সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করতে ভুলো না। এখন ঘড়িতে বেজে গেছে প্রায় তোমাদের 10টার কাছাকাছি। কালকে যেহেতু একাদশী করেছিলাম, পারণ টারণ কমপ্লিট করে মাছ ভাজা ঘি দিয়ে তোমাদের গপুদাকে খেতে দিতে হবে। আজকেও কিন্তু নিরামিষ খাওয়ার দিন, কিন্তু খাবো না, কি করবো বলো, আর তোমাদের গপুদাকে সামলানো যাচ্ছে না। আমি যদি ঘরে খেতে না দিই, মানুষটা বাইরে থেকে গিয়ে বিরিয়ানি ফিরিয়ানি খেয়ে আসবে। আজকে তো আমি বাড়িতে থাকতে পারবো না যে ওনাকে পাহারা দেবো। তো তোমাদের লিটিল কোলকে এখন ঘুম থেকে তোলার চেষ্টা করছি। আজকেও টিচার বলেছে 5টা সাড়ে 5টায় পড়াতে আসবে। আমি তো পরে হিসাব করে দেখলাম আজকে তো কোনোভাবেই আমি 5টা সাড়ে 5টায় বাড়িতে থাকবো না, কারণ আজকে স্যাটারডে রয়েছে, বাবা গেছে বড় বাজার কলকাতাতে। বাবা আসতে আসতেই বাজাবে 5টা। বাড়িতে ঢুকে লিটিল গোলকে খাইয়ে নিয়ে আসবো কখন আবার, তাহলে আমাকে নির্বাচন যেতে হবে। দুবার যাতায়াত করতে গেলে ভাবতে পারছো কি পরিমাণে টাকার প্রয়োজন, মানে 100 টাকা 200 টাকা যাতায়াত, আবার 100 টাকা 200 মানে 400 টাকা 500 টাকা আমার পার ডে যাতায়াতে বেরিয়ে যাবে। তোমাদের গপুদা আমার বাবা অনেক সময় আমাকে বলে স্কুটি চালানো কেন শিখি না, কি বলো তো, আমার প্রচন্ড ভয় করে। এবার হতে পারে হয়তো আমার সেলফ কনফিডেন্স নেই তার জন্য। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে নিচ্ছি, কারণ একাদশীর দিন ভালো করে পুজো টুজো দিতে হবে, দিয়ে তোমাদের গোবিন্দকে বলতে হবে যে কি কি বাজারঘাট করতে হবে না হবে, কারণ আর তো হাতে গোনা মাত্র এই রবিবার সোমবার, ব্যাস মঙ্গলবার সকাল থেকে ওই যোগ্য অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মানে অ্যাটলিস্ট একদিন আগের ভেতর তো সমস্ত কমপ্লিট করে রাখতে হবে। তো তার জন্য আমি ভাবছিলাম কি ফোন করবো আজকে দোকানে বসে বসে ডেকোরেটার্স লাইট এই দুটো যদি করে নিই, তাহলে বাকি যা যা আছে ক্যাটারিংয়ের চেয়ার টেবিল থালা বাসন তো যে মাতাজি মানে পাখির মা যে রয়েছে রান্নাবান্না করছে প্রসাদ সেই দেবে থালা বাসন, আর তার পাশাপাশি শুধু চেয়ার টেবিলটা তোমাদের গপুদাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর লিটিল গোল ঘুম থেকে উঠতে পারছে না, প্রত্যেকদিনই ওর কোনো না কোনো কারণে ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 2 বেজেই যাচ্ছে। আর আজকে যেহেতু পিসি মানে ওর ছোট পিপি বাড়িতে ছিল না, কালকে একটু রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছিল। ছোট পিপি বাড়িতে থাকলে লিটিল গোল্ডে শুতে শুতে প্রায় 2:30 3 বেজে যায়, ওর পিপির সাথে গল্প করতে করতে এটা করতে ওটা করতে। এরই ভেতর দোকানে যাব, দোকানে গিয়ে স্বর্ণজিতের থেকে খবর পেলাম পূজার নাকি খুব জ্বর এসছে দশমীর দিন থেকে। এবার আমি তো সেটা জানি না, কারণ ও শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত, আমি এপাশে আমার ননদরা রয়েছে পুজোতে বাড়িতে আসছে যাচ্ছে, তাদের সাথে এটা ওটা বিজয় দশমীর মিষ্টি সবাইকে বিলি করা এই সমস্ত নিয়ে ব্যস্ত, আর কারোর সাথে কারো যোগাযোগ করাও হয়নি পুজোর ভেতর সেইভাবে। আর নেমন্তন্ন করতে বসলে কি হচ্ছে বলো তো, 2বার 3বার করে একজনকে ফোন করছি, তাও কেউ ফোনের রেসপন্স দিচ্ছে না আর ফোনও ব্যাক করছে না। আবার কেউ কেউ আছে মানে আমি কখন ফোন করবো তার জন্য অপেক্ষা করেছে, কি যে একটা জ্বালাতন। আমাদের উবেরওয়ালা ফোন করছে, কিন্তু বাড়িতে যেহেতু এক্সাম চলছে তার সাথে আমরা যোগাযোগ করতে পারছি না। তো এখন আমরা নিচে নেমে যাই, নেমে গিয়ে তাহলে হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ তা নাও নাও দুটো নাও, নামাও নামাও। সকালবেলা এত পরিমাণে মানে বৃষ্টি হচ্ছিল, দেখো এখন কি পরিমাণে রোদ। জামা কাপড় আজকে একটাও শিবানী দিয়া তার জন্য এইখানটা মেলেনি, আমি বারণ করলাম যে বৃষ্টি মিষ্টি আসবে উড়ে ফুড়ে যাবে, এখন রোদ। কি কি এটা হলো সিরাপ, এই সিরাপটা খাবে হলো তুমি, এটা খাবে 1 চামচ করে 2বার খাওয়া দাওয়ার পরে। চামচটা কম কেন, তাই তো 1 চামচ 2বার মানে তোমার ওরকম এই 1 চামচ 2বার মানে 10 ml, মানে 2বার 10 ml, 1 চামচ 5 আছে ওর 5 ml করে একবার, মানে 10 ml দিনে 2বার। আচ্ছা এই গেল, এটা হলো সকালে একটা খালি পেটে, সকালে 5 ml বিকেলে 5 ml, রাত্রে 5 ml খাওয়ার পরে 2বার তো, হ্যাঁ। আর এটা খাবে লিখেছি, হ্যাঁ হ্যাঁ এই যে খাবে এখানে সকালে একটা খালি পেটে। আজকে দোকানে একজন কর্মচারী কম রয়েছে, তার জন্য আমাকে উঠে উঠে মালটাল দিতে হচ্ছে। তো অনেকদিন পরে মানে খাবার নিয়ম, কখন কি খেতে হবে, কোন ওষুধের কি কাজ সেটা বুঝিয়ে দিতে হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ মাল্টিভিটামিন, তো উনি আবার জিজ্ঞাসা করছে ওনার কাছে এক্সট্রা একটা মাল্টিভিটামিন আছে, ওটা কি ওনার হাজবেন্ডকে খাওয়াতে পারবে। তো আমি বলেছি যার যার ওষুধ তাড়াতাড়ি তো খাওয়া উচিত। তারপর ধরো আমি তো ডক্টর নই, হয়তো আমি কি কাজ সেটা বলে দিতে পারবো, কি এফেক্ট হতে পারে সাইড এফেক্ট হতে পারে সেটা বলতে পারবো, কিন্তু খেতে পারবে কি পারবে না সেটা বলার আমার রাইট। গোল্ডের সাজ যদি দেখো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, দ্বারা আমি দেখাচ্ছি। আসছে কি সেজেছে, এইরাম কে সাজে রে, এইরাম কে সাজে, এইরকম পরিমাণে লিপস্টিক কি সাজে। শোন না, এত সেজেছিস কেন তুই? এখন পুজো এসেই বলছে ওয়ারেস খাবো। হ্যাঁ পুজো
আবার চেয়ারটাই বসে বলি কেন? ওখানে আমি বসবো তো নাকি? হ্যাঁ এসে দেখো চেয়ার ফেয়ার নিয়ে দখল করে উনি বসে পড়ছে ওইখানে। হ্যালো বলে ওই খাওয়ার জন্যই তো দোকানে চো চো করে এবার মারছে। হ্যাঁ ভূত আসবে কেন? খাচ্ছিস তুই? না বন্ধু। ওয়ারেস ওইদিকে বল কি খাচ্ছিস? কি খাচ্ছ তুমি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওয়ারেস ঠিক আছে। তো তুই চেয়ারটাই বসলি কেন? ওখানে তো আমি বসবো নাকি? হ্যাঁ বস। ঠিক আছে। এটা আমার বাবার দোকান। ওর ঠিক আছে ঠিক আছে। ওর কোনো কথা নেই। ঠিক আছে ঠিক আছে। আর লিপস্টিক এই দাও, এত লিপস্টিক কে পরে ছোট বাচ্চাকে? ও পরবে পুরো পুতনা আসছে তো রিকশার ভেতর মধ্যে পুতনা রাখুন করে আসছে। চোখে কাজল আরেকটা মেয়ের কোলে উঠে আসছে। আরেকটা মেয়ে না বলে কি তুমি আরে দাঁড়াও কি ফ্রিতে তোকে কেউ কিছু দেবে না। হ্যাঁ টাকা দেবে টাকা লাগবে না। বাড়িতে এসে মা তো প্রচুর রান্না বান্না করেছে। এটা হলো তোমাদের কুমড়ো ফুলের বড়া হয়, সেই কুমড়ো ফুলের বড়া, পটল ভাজা, কাঁকরোল ভাজা করেছে, তার সাথে শাক ভাজা রসুন দিয়ে করেছে, এটা আমার ভীষণই প্রিয় পেঁয়াজ দিয়ে। আর তার সাথে রয়েছে মটন কষা। এপাশে তোমাদের মা তো প্রত্যেকদিন রান্নায় সিদ্ধ থাকে। মার ভিডিও যারা দেখো স্বপ্না সাহা পেজে, মার কিন্তু পেজ, তোমরা আবার চ্যানেল ভেবে কেউ ভুল করো না। আর আমার যে মেন পেজটা রয়েছে প্রিয়াঙ্কা সাহা, সেখানে কিন্তু ফলোইং লিস্টে স্বপ্না সাহা বললে খুঁজলে তোমরা পেয়ে যাবে। এখানে রয়েছে ঘাটকোলের পাতা বাটা। বাবু যেহেতু মাটন কষা খাবে না, বাবুর জন্য আলু আর ফুলকপি দিয়ে একটা ঝোল মতন করেছে। তো আমি আর লিটিল গোল বাড়িতে ঢুকেই আমি আগে খেতে বসে গেছি, কারণ সকালবেলা আমি খেয়েছিলাম মাছ ভাজা দিয়ে ভাত। আর মা আগের দিন না কিছুটা বিরিয়ানি পাঠিয়েছিল। বিরিয়ানিটা ওই যে বড় ননদকে আগের দিন দিয়েছিলাম। ও বিজয়ের করতে এক প্যাকেট চাউমিন নিয়ে এসেছিলো, ওকে বিরিয়ানি টিয়ানি দিয়ে চিকেন দিয়ে মায়েরটা দিয়ে খাইয়েছিলাম। তো তার কিছুটা রেখে দিয়েছিলাম তোমাদের গপুদা, সেটা পচে গেছে। তো সেটা আর খেতে পারিনি, চিকেনটা দিয়ে শুধু তোমাদের গপুদা আর আমি খেয়েছি। আর এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বাবুকে নেমন্তন্ন করতে হবে। নেমন্তন্ন তো ওইভাবে করলে হবে না। স্বর্ণকে দোকানে বলে দিয়েছি, পূজাকে ফোন করতে হবে, জ্বর হয়েছে, খোঁজ খবর কিছু নিতে পারিনি। আর বাবুকে বলে দিলাম কখন কিভাবে কে যাবে, দোকান রেখে সেই দোকান খোলা। কোথায় যাবো মা? দোকানে। কি করতে? নেকলেস? কি লেটলেস? লেটলেস নেকলেস? নেকলেস আনতে? আমার নয় মা, ওটা তোমার, তোমার বার্থডে গিফট। হ্যাঁ হ্যাঁ তোমার নেকলেস। কোথায় পড়বে নেকলেসটা? তো ফাইনালি এটা হলো তোমাদের লিটল গোল্ডের বার্থডের উপহার। বাট এক্স্যাক্টলি এটা নয়, কারণ আমার বলা ছিল ওকে রেড কালারের ক্রিস্টাল দিয়ে বানাতে, কারণ আমার ক্রিস্টাল একটা চোকার আছে, তার সাথে ম্যাচিং করে, তাহলে মা মেয়ে দুজনেই পড়তে পারবো। বাট ও মানে পুঁতি দিয়ে গেঁথে রেখেছে। আমার কাছে অলরেডি পুঁতির একটা চোকারও রয়েছে, সীতাহারও রয়েছে। চোকারটা মাতৃ জুয়েলার্স থেকেই বানানো, আর সীতাহারটা তোমাদের গিনি মেনশন থেকে বানানো। তো গিনি মেনশনেও আমাকে মানে যাওয়ার জন্য বলছিল, বাট সামহাও ওদের সাথে আমার হয়নি বা যোগাযোগ হয়নি, তো ব্যস্ততার জন্য আর যাওয়া হয়নি। 3 তারিখে ওখানে লিটল গোল্ডের হাতের মানতাসাটা বানাতে দেওয়া রয়েছে, পুঁতির মানতাসা, আমার গলা দুটো নেকলেস বানাতে দেওয়া, চেন বানাতে দেওয়া রয়েছে। কিচ্ছু আনিনি, যাবো খুব তাড়াতাড়ি। লিটল গোল্ডের বার্থডেতে চলে গেলে আমি ফোন করে যোগাযোগ করে যেতে হবে, জিনিসগুলো আনতে হবে, ভিডিও বানাতে হবে ওদের, কারণ সামনে তো ধানতেরাস চলে আসছে। তো জানি না এবছর ধানতেরাসে কি কেনাকাটা করবো, কারণ আগে থেকে লিটল গোল্ডের জন্য এটা হয়ে গেছে। আর অনেকেই অনেক রকমের মানে কোশ্চেন থাকে যে লিটল গোল্ডের জন্মদিন প্রত্যেক বছর করার কি আছে, কারণ আমার ঘরের মানুষ, আমার বডি বলে প্রত্যেক বছর করার কি আছে। আমি একটা কথাই বলি, যার যেমন সামর্থ্য সে সেরকম করবে, যার যেমন ইচ্ছা। কারো 500 টাকার যদি সামর্থ্য হয় সেইভাবেই মেয়ের জন্মদিন করবো, আর যখন 5000-এর সামর্থ্য হবে 5000 খরচ করেই করবো। এখন আমার ইচ্ছা হচ্ছে, জোর আছে শরীরে, আমি মেয়ের জন্মদিন করছি, পরবর্তীতে যখন থাকবে না তখন করবো না। আর বাচ্চা কাচ্চা কোনো সারা জীবনই মা বাবার আন্ডারে থাকে না, এরপর তো আমাকে হয়তো পাত্তাই দেবে না, বন্ধু বান্ধবের সাথে যাবে, আমাকে ব্যাকডেটেড বলবে, এখনকার বাচ্চা কাচ্চা যেমন হয়ে থাকে। বাট কিছুটা মা বাবার পারভারিশের উপরেও ডিপেন্ড করে। তো যাই হোক, আমি আবার মাকে বলছিলাম মা তুমি একটু পরে দেখো, বাট এটা জানি না ক্রিস্টালের উপর কবে গেঁথে দেবে, কবে কি করবে, কারণ আজকেই তো শনিবার, কালকে রবিবার, সোমবার, মঙ্গলবার হলো রাতের বেলা কি দুপুরবেলা এটা ওকে দেবো। মানে দুপুরবেলায় তো মেন হলো ভাতে থালা টালা সাজিয়ে দেবো, তখন এই সোনা জিনিসটা থাকলে দেখতে ভালো লাগবে। আমি চেষ্টা করি আমার সামর্থ্য মতন মেয়েকে প্রত্যেক বছর সোনা পারি কি সোনার গিলটি করা জিনিস পারি দিতে, যখন যেমন সামর্থ্য থাকবে তখন তেমন দেবো। এটা নিয়ে এত কথাবার্তা বলার কিছু হয়নি, কারণ কারো টাকায় তো আমি আমার মেয়ের জন্মদিন করছি না, আমার টাকাতে আমি আমার মেয়ের জন্মদিন। ডিজাইনটা তো দেখতে সুন্দর হয়েছে, কিন্তু এটা অনেকটা হালকা ওজনের ভেতর রয়েছে, কারণ আমি যখন এই গলার হারটা অর্ডার দিয়েছিলাম তখন সোনার মানে দাম ছিল মানে 10 গ্রামের দাম মনে হয় তখন খুব বেশি হলো 93 থেকে 94 হাজার টাকা থাকবে, বাট 95 হাজার টাকা করে নিয়েছে, কারণ আমাদের কোনো লিখিত ছিল না তার জন্য। আর ভাবতে পারছো আজকে ডেটে দাঁড়িয়ে সোনার দাম রয়েছে তোমাদের 1,12,000 টাকা। তুমি করলে নিতে পারবা না, আমি নিচ্ছি। তোর পা ব্যথা করছে? সারা রাস্তা ঘুরে ফিরে এখন পা ব্যথা করছে?
দুর্গা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি বলতিছে আমি এখানে এসেছিলাম না, এখানে এসেছিলাম না। দিদুর বাড়ির গলি কোনটা তাও চেনে। ও কি করছে? ও জল পড়ছে, জল ও পড়ছে। আচ্ছা আচ্ছা, বালি ঘাটছে। কি খেলা এগুলো? কি টাইপের খেলা? এই খিচুড়ি খেতে আয়, প্যান ফ্যান খুলে উলঙ্গ হয়ে আয়। গোপাল লাগে এখানে সবজি ফটো দেখো। আশীর্বাদ করি অনেক বড় হও। ছেলে মা হও। হ্যাঁ। আমাদের দুষ্টু ভাই হোক। আমাদের দুষ্টু ভাই হোক। হ্যাঁ, সেটাই। না হয়েছে? হ্যাঁ, ভালো থাক। আমাদের দুষ্টু ভাই হোক, সরকার ছেলে মা হোক। আর না, আচ্ছা না না, তাহলে চাই না। কে বলছে? এই একটু আগে বসে বসে তুমি আমার মতন আরেকটা গোল্ড নিয়ে আসবে, বেদান থেকে হবে তার নাম। এই তাই নাকি নটা? এইসব কোথা থেকে শিখেছিস? ও নিজেই খেলে, ওর পেটে বাচ্চা বেরোচ্ছে, বাচ্চার পাশে মাকে শোয়াচ্ছে, ভিডিওতে দেখে বলে বউ সাজতে হবে। ওই দেখেছো দেখেছো, সোবার পরে রাখতে বলেছো আর কোথায় বলে দিয়েছে। ভালো, ছোট না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই বাবা, দেখ, এই দেখ, এই দেখ। পড়ো পড়ো। ওরে বাবা এত চকমক চকমক করছে। হ্যাঁ। ঝল এই গোবিন্দ দেখো। আগে লেহেঙ্গাগুলো দেখো ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ আগে ব্লাউজ, শুধু ব্লাউজই ওর কপালে পরে। এটা পরে এটা ওড়না। হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগবে। বলে বড় বড় ওড়না। আগে যে তো পছন্দ। হ্যাঁ 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 হ্যাঁ, আগের গুলো ছোট ওড়না তো, তার জন্য তো বলছি বড় ওড়না। আমি পরে নিয়েছি, দেখ এই দেখ আমি পরে। এখানে বকরম দিয়ে দিলে ভালো। কত দেখি? পড়ো পড়ো, লেহেঙ্গাটা ধরো ধরো। কি হয়েছে? সাইজ কত? কি হলো? তুই 24 সাইজ। সমস্যাটা কি হলো? যাও যাও লেহেঙ্গাটা পরো, পরে দেখো। আগে এই লেহেঙ্গাগুলো কেনা ছিল ওতে কোনো রকম না একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের গুলো অন্যরকম, এটা অন্যরকম। এটা বিয়ে বাড়িতে পরে না, ওরকম দোকান থেকে। আর জুতো, একটা কাজ করো, জুতো বিছানার উপর তুলে দাও। কখন তো দিন চলে আইছিলাম তো এত কথা বলে বসলো। তখন রাত দেখে চলে এলি তুই আমাকে না নিয়ে চলে এলি। এই ছোট, ওটা তোল, ওটা তোল। আর ড্রেসটা তোলো, দৌড়াও। এই গপু তোলো তো, পারিও না। ও সেই ড্রেসটা, কোন ড্রেসটা? এই ড্রেসটা তো পরেছিল না না সেইটা না, এটা সেই 5000 টাকা, এটা ছদ্দি নিয়ে এসছো বার্থডে উপলক্ষে নতুনটা। এটা জন্মদিনের ড্রেস নতুন। ও 5000 টাকার ড্রেসটা নষ্ট হয়ে গেছে। না আছে, ওটা পরালেও হতো। ওটা ছোট ও একটা পাশা হ্যাঁ, এক বছর তো পরে নিয়েছে। পরেছে সেনাপতি ড্রেস। সেনাপতি না, সেনাপতি পাল্টে নতুনটা নিয়ে এসছে, একটা অন্য একটা নিয়ে কাজ এসছে। ছিল। না মোটেও কাজ না, পাইলট বিয়েতে পড়লো না। সেনাপতি ড্রেস তোর ওটা ফুলে সেনাপতির মতন লাগে। হুজুর উপস্থিত। একটা একটা দেশে কিভাবে বর্ষা দিয়ে দাঁড় করিয়ে দিতে হবে। বললো বললো, বর্ষাটাকে হ্যাঁ। বলে না ব্লাউজ পরবো না, পরা ব্লাউজ। এই কি ব্লাউজটা পর? কেন কেন বল, কেন ব্লাউজ পরবি না কেন বল? এর থেকে ছোট সাইজ নেই মার্কেটে, 24 থেকেই শুরু এই এরকম লেহেঙ্গা। ওরকম করছে কেন? ব্লাউজটা পর। লেহেঙ্গাটা একটু বড় হয়েছে বলে লিটিল গোল্ড একদম দেখো দুঃখে দুঃখাহত হয়ে শুয়ে পড়েছে। ওর পাশাপাশি ওর পিপিরও মুখটা কালো হয়ে গেছে। আমার খুব মজাই লাগছে, কারণ লেহেঙ্গা ছোট বড় হয়েছে তো কি হয়েছে, এটা ছোট করার তো উপায় আছে, বাট ছোট হলে তো আর বড় করার উপায় থাকে না। আমি বললাম আমি ঠিক দেখো পরিয়ে দেবো। ছদ্দির সাথে সব নিয়ে সমস্ত আলোচনা হয়ে গেছে, এখন যারা যারা বাকি রয়েছে তাদেরকে নিমন্ত্রণ করতে হবে। সমস্ত জিনিসের সমস্ত অর্ডার দিতে যাব, আমি আর গোবিন্দ যাবো, তোমাদের গোপুদা বলছে কোনো দায়িত্ব নিতে পারবে না। তো যাই হোক, উনি নাক ডাকছে, এখন ওনাকে দেখানো যাবে না। কালকের ব্লগ ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ অনেক এক্সাইটিং নিউজ ইনফরমেশন থাকবে লিটিল গোল্ডের বার্থডে রিগার্ডিং। সবাই কিন্তু ব্লগটাকে দেখো দুপুর 2টোর সময়। বাই বাই।